হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ইংরেজির সাবজেক্টের সাজেশন এই ভিডিওতে আমি আলোচনা করব এবং ভিডিওটি শেষে এই পুরো সাজেশনের পিডিএফটি পেতে এই চ্যানেলের ডেসক্রিপশানে ক্লিক করবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেই সাজেশনের পিডিএফটা পেয়ে যাবে। মাধ্যমিক পরীক্ষা 2025 ইংলিশ সাজেশন। তোমাদের টোটাল 3টি সেকশন থাকবে, সেকশন এ, বি অ্যান্ড সি। সেকশন এতে থাকছে সিন আনসিন, যেখানে সিন রয়েছে 20 নাম্বার এবং আনসিনও 20 নাম্বার, টোটাল 40 নাম্বার। আর সেকশন বিতে রয়েছে গ্রামারে 20 নাম্বার। আর সেকশন সিতে রয়েছে রাইটিং, যেখানে রয়েছে 30 নাম্বার, টোটাল 90 নাম্বার রিটেন এক্সাম। সিন এবং আনসিন এর জন্য সাজেশানে কি রয়েছে ভালো করে দেখে নাও। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো এবছরের জন্য সেটা হচ্ছে প্রোজ থেকে দি ক্যাট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সিন প্রোজ সেকশন থেকে গল্পের যে সেকশন সেখান থেকে যে গল্পগুলো রয়েছে তার মধ্যে ক্যাট থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। এরপরে যে টেক্সটগুলো তোমরা পড়বে সবচেয়ে বেশি পড়বে দ্য ক্যাট, তারপরে যে টেক্সটগুলো পড়বে রান অ্যাওয়ে কাইট, পাসিং অ্যাওয়ে অফ বাপু। এই যে অর্ডারে সাজানো রয়েছে ইম্পর্টেন্সটাও সেই অর্ডারে, প্রথমে যেটা রয়েছে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে রয়েছে যেটা সেটা তারপরে গুরুত্বপূর্ণ এবং শেষে যেটা রয়েছে সবার থেকে একটু কম গুরুত্বপূর্ণ। তবে এখানে যে সমস্ত জিনিসগুলো উল্লেখ করা আছে সবটাই তোমরা টাচ করবে, দেখে যাবে। তবে যেগুলো এই বোল্ড করে অন্য কালিতে লেখা রয়েছে এবং যার স্থান প্রথমে রয়েছে সেগুলো বেশি ইম্পর্ট্যান্ট, এটা আগে করবে। এরপর সিনের মধ্যে পোয়েম সেকশন থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দ্য স্নেল। এই কবিতাটি সবচেয়ে ভালো করে করবে। এ থেকে যত প্র্যাকটিস সেট আছে, যত রকমের কোয়েশ্চেন হয়, টেক্সচুয়াল কোয়েশ্চেন, সমস্ত কিছু খুব ভালো করে আগে তৈরি করো। এরপর যেটা করবে সি ফিভার এই কবিতাটা, তারপর যেটা করবে ফেবেল। এখানে যে সমস্ত টেক্সটগুলো উল্লেখ করা রয়েছে এই 6টা টেক্সটই তোমরা করে যাবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্য স্নেল পোয়েমের মধ্যে থেকে, আর গল্প থেকে দ্য ক্যাট। এটা গেল সিন থেকে। এরপর আসছি আনসিন। এই আনসিনের মধ্যে 20 নম্বর থাকছে, খুবই ইম্পর্ট্যান্ট, অনেকগুলো নাম্বার ক্যারি করছে এখানে। এবার আনসিনের জন্য তোমরা কি করবে, আনসিন তো আনসিনই হবে, তবে এই আনসিনটা কমন পাওয়ার জন্য বা আনসিনটা যাতে করে সুবিধাজনক হয়ে ওঠে তোমাদের জন্য, তার জন্য তোমরা যেটা করবে ফ্রম নিউজ পেপার 2024 সালের যে নিউজ পেপারগুলো তোমরা দেখতে পারো সেগুলো হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া, দ্য টেলিগ্রাফ, স্টেটসম্যান, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এই নিউজ পেপারগুলো থেকে দেখা গিয়েছে বিগত বছরে আনসিন তুলে দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দ্য টাইমস অফ ইন্ডিয়া, এখান থেকে বেশিবার এসেছে, 4-5 বার এসেছে বিগত 6-7 বছরের প্রশ্ন যদি দেখো তোমরা দেখবে যে আনসিনগুলো এসেছে তার মধ্যে টাইমস অফ ইন্ডিয়া থেকে বেশি আর্টিকেল তুলে দেওয়া ছিল, তারপর রয়েছে টেলিগ্রাফ থেকে এসেছে, স্টেটসম্যান থেকে এসেছে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই পেপার থেকেও এসেছে। সুতরাং এই পেপারগুলো তোমাদের দেখতে হবে। এবার কোন মাসের পেপার দেখবে, মার্চ মাস থেকে শুরু করে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই মাসগুলোর মধ্যে যে পেপার বেরিয়েছিল সেই পেপারগুলো তোমরা যদি দেখো তাহলে খুবই উপকৃত হবে। এরপর এই পেপারগুলোর এতগুলো মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন দুটো মাস, জুন আর জুলাই, অর্থাৎ বছরের মাঝামাঝি দুটো মাসের যে পেপারগুলো বেরিয়েছিল সেই পেপারগুলো তোমরা আগে দেখবে। সময় খুবই কম, এই পেপারগুলো আগে দেখবে কালেক্ট করে যে কোনো জায়গা থেকে। আর এই পেপারগুলো তো পেপারের প্রচুর জিনিস থাকে, তার মধ্যে কোন সেকশনটা তোমরা দেখবে, সাধারণত তোমাদের যেটা দেওয়া হয় প্রাকৃতিক বিষয়ের উপরে, মানে ন্যাচারাল ডিজাস্টার বা ন্যাচারাল কোনো ক্যালামিটিস, মানে প্রাকৃতিক যে সমস্ত দুর্যোগ, যেমন ফ্লাড, বন্যা, আর্থকোয়েক, ভূমিকম্প, ল্যান্ডস্লাইড, এটা ল্যান্ড নয় ল্যান্ডস্লাইড, ধস নামা, বোট ক্যাপসাইজড মানে কোনো বোট ডুবে যাওয়া, বা পলিউশন রিলেটেড প্রকৃতির উপরে এত শব্দ দূষণ, বায়ু দূষণ এই সমস্ত জিনিস ঘটছে। সমুদ্রের বিষয়ে কোনো কিছু আর্টিকেল যদি দেওয়া থাকে, টর্চার অন নেচার, প্রকৃতির উপরে টর্চার করা হচ্ছে বা প্রকৃতিতে ভালো কোনো কাজ করা হচ্ছে, গাছপালা রোপণ করা হচ্ছে, এই সমস্ত যদি কোনো আর্টিকেল থাকে। তারপর রয়েছে নিউজ রিলেটেড টু ইউনিক প্লেসেস লাইক ম্যানগ্রোভ, তাজমহল, এই সমস্ত জায়গার যুক্ত যে খবরগুলো প্রকৃতির বিষয়ক। এবং ইন্টারভিউ, মানুষের কোনো বিখ্যাত স্পোর্টস পার্সন হতে পারে, একবার এসেছিলো যেমন সাইনা নেওয়ালের ইন্টারভিউ এসেছিল সরাসরি, সে যেভাবে কথা বলেছে সেটা নিয়ে যে আর্টিকেলটা ছাপা হয়েছিল সেটাই আনসিন হিসেবে দিয়ে দিয়েছে। সুতরাং কোনো ইন্টারভিউ কোনো মানুষের, সেই ইন্টারভিউ কার হতে পারে, স্পোর্টস পার্সন হতে পারে, কোনো বৈজ্ঞানিকের হতে পারে, কোনো এমিনেন্ট পার্সনের হতে পারে। এরপর যেটা তোমরা দেখবে সেটা হচ্ছে সায়েন্স রিলেটেড কোনো ব্যাপার, এবং লিটারেচার, সাহিত্য রিলেটেড। এই যে লিটারেচারে কেউ কি নোবেল পাচ্ছে তার কোন সাহিত্য কর্মের জন্য তার কোনো ইন্টারভিউ হতে পারে সেই লেখকের। আর কি সায়েন্স অর্থাৎ বৈজ্ঞানিক কোনো ডিসকাভারিজ, মানে কোনো আবিষ্কার, এই যে নাসা, তারপর ইসরো আছে, চন্দ্রযান অভিযান, বা এই যে সায়েন্টিফিক কোনো ম্যাটার রিলেটেড যদি কোনো আর্টিকেল পেপারে দিয়ে থাকে
সেগুলো চট করে পড়ে ফেলবে। আর সবচেয়ে বেশি আসে যেগুলো সেটা হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস, এই সমস্তগুলোর উপরে যদি কোনো আর্টিকেল থাকে সেটা তোমরা ভালো করে পড়বে। তাহলে আনসিনের জন্য আমরা যেটা করতে পারি, এই পেপারগুলোর মধ্যে যে কোনো পেপার আমরা একটু বেশি করে পড়বো, যদি সম্ভব হয় সবগুলো, আর যদি না সম্ভব হয় টাইমস অফ ইন্ডিয়াটা পড়ে যাও। আর কোন মাসের আগে পড়বে সেটা হচ্ছে জুন আর জুলাই, এই দুটো মাসের। মার্চ মাসের পেপার থেকেও আসতে দেখা গিয়েছে, আগস্ট মাস থেকেও এবং অক্টোবর মাস থেকেও আসতে দেখা গিয়েছে। এরপর আসছে গ্রামার সেকশন বি, এখানে 20 মার্কস ক্যারি করছে। এখানে কি কি তোমরা বেশি ফোকাস করবে, যেগুলো মাস্ট আসছে সেটা হচ্ছে টেন্স, 3 নাম্বার থাকছে। এখানে টেন্সের নলেজ লাগবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস, এরকম বলা থাকবে। ভার্বের সঠিক ফর্ম বসাতে হবে, কোন টেন্স পড়ে বুঝে সেই ভার্বটা, ব্র্যাকেটে দেওয়া ভার্বটাকে নিয়ে সেই টেন্সে লিখতে হবে। এই টেন্সের উপরে যদি কারো কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করবে, আমি তার উপরে ভিডিও বানিয়ে দেবো, বা আমার এই চ্যানেলে অলরেডি টেন্স রিলেটেড কিছু ভিডিও রয়েছে, সেটা দেখতে পারো। নেক্সট রয়েছে 5 দাগের কি রয়েছে, 3টে ভাগ রয়েছে, এ, 5B, আবার 5 সি রয়েছে। 5A রয়েছে আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন 3 নাম্বার। এটার জন্য এ অ্যান্ড দ্য, এই আর্টিকেলের ব্যবহার জানতে হবে এবং প্রেপোজিশনের যে সমস্ত রুলসগুলো হয় সেটা জানতে হবে, কোথায় কোনটা বসছে। নেক্সট রয়েছে ভয়েস চেঞ্জ, সেকশন বিতে একটা ভয়েস থাকবে শিওর, আর একটা ন্যারেশন থাকবে, এটা শিওর। তো এই দুটো মিলিয়ে 2 নাম্বার। আর এই 3 নাম্বারের মধ্যে আরেকটা যে নাম্বার সেটা এনি ওয়ান থাকতে পারে। কোনগুলোর মধ্যে, জয়েন ইউজিং রিলেটিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ বা নাউন ক্লজ, অর্থাৎ জয়নিং জানতে হবে ভালো করে, ক্লজ দিয়ে যুক্ত করতে জানতে হবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে জানতে হবে। চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ নাউনকে অ্যাডজেক্টিভ করে লিখতে বা অ্যাডভার্ব করে লিখতে জানতে হবে। ইউজ অফ টু অ্যান্ড টু, সো দ্যাট, এইটার ব্যবহার, ইনফিনিটিভের ব্যবহার। আর রয়েছে ডিগ্রি চেঞ্জ। এই সমস্ত জিনিসের মধ্যে থেকে যে কোনো একটি আসবে। এটা হচ্ছে ভয়েস চেঞ্জ আর ন্যারেশন দুটো শিওর, আর একটা এইগুলোর মধ্যে যে কোনো একটা, এই 3 নাম্বার। তাহলে তোমাদের এখান থেকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। ভয়েস এবং ন্যারেশন দুটো মাস্ট আসছে। ন্যারেশনের ক্ষেত্রে ইন্টারোগেটিভ ন্যারেশন বেশি আসে, তবে সব ধরনের বাক্যের ন্যারেশন তোমরা তৈরি করে যাবে। আর এই সমস্ত জিনিসগুলোও প্র্যাকটিস করতে হবে, যে কোনো একটা এর থেকে আসবে। ডিগ্রি চেঞ্জটা এবছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়াও টু অ্যান্ড টু, সো দ্যাট, এটাও খুব বেশি আসে। এটা হচ্ছে 3 নম্বর। এরপর রয়েছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের সিলেক্টিভ প্রায় 40 থেকে 45টা ফ্রেজাল ভার্ব করে গেলে তার মধ্যে থেকে কমন পেয়ে যাবে। এটার জন্য দেওয়া, আমি সাজেস্ট করব দাফন দত্তের বইয়ে সিলেক্টিভ যে কতগুলো লিস্ট রয়েছে সেটা করে গেলে যথেষ্ট হয়ে যাবে। এরপর রয়েছে আনসিন, যেটা 6 দাগের আনসিন ভোকাবুলারি, এটা 8 নাম্বার, অর্থাৎ 4টে শব্দ থাকবে যার মানে আনসিন থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। একটা শব্দের মানে লিখতে পারলে 2 নাম্বার, 4 দোকানে 8 নাম্বার এখানে পেয়ে যাবে। এটাই সবচেয়ে ডিফিকাল্ট মনে হয় সবার কাছে, তাই এর জন্য কিছু করার নেই। এটা হচ্ছে তোমাদের ভোকাবুলারি, যার স্ট্রং থাকবে সে পারবে। পড়ার সময় আনসিনের শব্দগুলো একটু বোঝার চেষ্টা করবে, আর 6 দাগের কোয়েশ্চেনে যখন আসবে তখন এই শব্দগুলো আনসিন থেকে খুঁজে নিয়ে লিখতে হবে, এর মানে আনসিন থেকে খুঁজে নিয়ে লিখতে হবে, সিমিলার ওয়ার্ডস। তাহলে এই হচ্ছে টোটাল 20 মার্কস সেকশন বিতে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে 30 নাম্বার ক্যারি করছে, সেকশন সি, রাইটিং সেকশন। এটাতে কি করবে, রাইটিং সেকশনে ভালো নাম্বার পেতে গেলে এবছরে যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেটা ভালো করে দেখে নাও। 7, 8 আর 9 এই 3টে দাগের রাইটিং সেকশন থাকে, 3টে রাইটিং থাকবে। এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্টোরি রাইটিং। পাস্ট টেন্সে গল্প লিখতে হয়, গল্পের পয়েন্ট দেওয়া থাকবে, খুবই সহজ, জাস্ট সেন্টেন্স মেক করে দিতে হবে। মাঝখানে দুটো একটা, ওই পয়েন্টের মাঝখানে দুটো একটা করে বাক্য, সামঞ্জস্যপূর্ণ বাক্য, যাতে গল্পটার ফ্লো বা ফ্লুয়েন্সিটা একটা লজিক্যালি এগিয়ে যেতে পারে, সেই হিসেবে তোমাকে অ্যাড করতে হবে। তবে যারা মোটামুটি বাক্য লিখতে পারবে, একটু সঠিক বাক্য, খুব ভালো ইংরেজি দরকার নেই, তাতেই কিন্তু তোমরা মার্কস ক্যারি করতে পারবে। 6-এর অ্যাবভ নাম্বার উঠবে যদি সঠিক ইংরেজি লিখতে পারে কেউ। তো স্টোরি রাইটিং ভালো করে প্র্যাকটিস করে যাবে। এরপর রয়েছে যেটা বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের অনেকগুলো হয়, তার মধ্যে ইম্পর্ট্যান্ট রয়েছে প্রসেসিং, কোনো কিছু প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল, প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, এটসেট্রা, যে কোনো টাইপের প্রিপারেশন। এরপর রয়েছে বায়োগ্রাফি, ইম্পর্ট্যান্ট রয়েছে, যে কোনো বিখ্যাত ব্যক্তির, খেলোয়াড় হতে পারে, বৈজ্ঞানিক হতে পারে, সাহিত্যিক হতে পারে, সিঙ্গার হতে পারে, যে সমস্ত ব্যক্তি আলোচিত রয়েছে এই বিগত 1-2 বছরের জন্য, বা এই 2024 সাল জুড়ে যে সমস্ত ব্যক্তি বেশি আলোচিত হয়েছে তাদের বায়োগ্রাফি বেশি ইম্পর্ট্যান্ট। এছাড়াও স্ট্যাটিক কিছু বায়োগ্রাফি রয়েছে, যেমন রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, রামমোহন, প্রফুল্লচন্দ্র রায়, এই সমস্ত স্ট্যাটিক, এরা গতানুগতিকভাবে সবসময়ের জন্য ইম্পর্ট্যান্ট, এদের বায়োগ্রাফিটা যে কোনো সময় দিয়ে দিতে পারে। আর কারেন্ট একবার এসেছিল 2018-তে বিরাট কোহলির বায়োগ্রাফি, কারণ সেই সময় বিরাট কোহলি খুব বেশি তার কেরিয়ারের হাই পয়েন্টে ছিল, ভীষণ ভালো পারফর্ম করতে পারছিল, তো সেই আলোচিত ব্যক্তির বায়োগ্রাফি দেওয়া হয়েছিল। এখন তোমাদের দেখতে হবে 2024 সালে কে বেশি আলোচিত হয়েছে, কোন বিখ্যাত ব্যক্তি। কেউ হতে পারে, অনেক বিখ্যাত মানুষ মারা গিয়েছেন এই সময়, এই সালগুলোতে,
তাদের বায়োগ্রাফি দিতে পারে, তাদের কী কন্ট্রিবিউশন, বা যে ব্যক্তি বেঁচে রয়েছেন অথচ খুব ভালো কাজ করেছেন, অনেক ফেম, অনেক অ্যাওয়ার্ড, সেই আলোচিত ব্যক্তির বায়োগ্রাফিও দিতে পারে, সেটা একটু দেখে যেতে হবে। তাহলে বায়োগ্রাফি ইম্পর্টেন্ট, প্রসেসিং ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু প্যারাগ্রাফের মধ্যে পড়ে। প্যারাগ্রাফের মধ্যে এই বায়োগ্রাফি প্রসেসিং ছাড়া নর্মাল প্যারাগ্রাফ দিতে পারে, যেমন এ রেইনি আফটারনুন, ইউর ফেভারিট সিজন, এই ধরনের কিছু জিনিস প্যারাগ্রাফের মধ্যেও দিতে পারে। সুতরাং দুটো জিনিস আমরা ইম্পর্টেন্ট পেলাম, স্টোরি রাইটিং মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্যারাগ্রাফ। এরপর লেটার রাইটিংও ইম্পর্টেন্ট রয়েছে। ইনফর্মাল লেটার এবছর আসবে না, এডিটোরিয়াল লেটার আর ফর্মাল লেটার, মানে অর্থাৎ লেটার টু হেডমাস্টার, লেটার টু পুলিশ স্টেশন, লেটার টু বিডিও, মিউনিসিপ্যাল অথরিটি এটসেট্রা, এই যে ফর্মাল লেটার, এটা এবছরের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ রাইটিং সেকশনে এই সমস্তগুলো দেখে যেতে হবে তোমাদের ভালো করে। আর লাস্ট যেটা রয়েছে ডায়লগ রাইটিং, এটা আসে না, কিন্তু তোমাদের সিলেবাসে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ রেখেছে, যে কোনো মুহূর্তে দিয়ে দিতে পারে। এটা আসেনি এখনও পর্যন্ত ডায়লগ রাইটিং, তবে সমস্ত রাইটিংগুলো এই আগে যেগুলো ইম্পর্ট্যান্ট মেনশন করা রয়েছে, এটা করা হয়ে গেলে কারোর যদি এক্সট্রা কিছু করার সময় থাকে তাহলে দুটো একটা ডায়লগ প্র্যাকটিস করে যাবে। বাই চান্স নতুন কোনো একটা বছর হিসেবে দিতে পারে, সেটা তোমাদের বছরটাও হতে পারে। সুতরাং এই হচ্ছে আমার কমপ্লিট সাজেশন। অনেক স্টাডি করে, অনেক অ্যানালাইসিস করে এই সাজেশনটা তৈরি করা হয়েছে। সুতরাং এটা আই হোপ ইট উইল বি ইউজফুল ফর ইউ। ডোন্ট নেগলেক্ট ইট, টেক প্রিপারেশন অ্যাকর্ডিং টু ইট অ্যান্ড রিড অ্যান্ড গিভ ইউর 100%. You will certainly score good marks in English. Thank you so much.